আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা ইজি ম্যাথ বই থেকে বেশ কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করব। প্রথমে একটা কথা বলে রাখতে চাই, সেটা হচ্ছে ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া থাকবে। যেই কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটার সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন। এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ। তো আমাদের এখানে সবার প্রথমে যে সংক্ষিপ্ত প্রশ্নটি দেওয়া রয়েছে, সেখানে বলা হলো p ইকুয়াল টু 1 প্লাস সাইন এ, কিউ ইকুয়াল টু 1 মাইনাস সাইন এ, পি কিউ এর মান কত? তাহলে আমাদেরকে পি এর মান দিয়ে দিল, কিউ এর মান দিয়ে দিল, পি কিউ এর মান জানতে চায়। অর্থাৎ পি ইন্টু কিউ, খেয়াল করে দেখি আমরা, পি ইন্টু কিউ। আচ্ছা, তাহলে পি কিউ ইকুয়াল টু পি এর মান ইন্টু কিউ এর মান। খেয়াল করলে আমরা দেখতে পাবো 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ। আমরা কি এই 1কে এ বলতে পারি না, সাইন একে বি বলতে পারি না? তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো 1 স্কোয়ার, তো এখানে তো শুধু 1ই লেখা যায়। তো 1 মাইনাস সাইন স্কোয়ার এ, এটার পরিবর্তে আমরা লিখতে পারি কস স্কোয়ার এ, কারণ এটা হচ্ছে একটা সূত্র। 1 মাইনাস সাইন স্কোয়ার এ, এটার পরিবর্তে কি লেখা যায়? কস স্কোয়ার এ। তাহলে আমরা বলতে পারি পি সমান এটা, কিউ সমান এটা হলে পি কিউ এর মান হলো কস স্কোয়ার এ। আচ্ছা, তো আমাদের এই প্রশ্নটা সমাধান করা শেষ। এবার পরবর্তী প্রশ্ন, পি ইকুয়াল টু 1 প্লাস সাইন এ, কিউ ইকুয়াল টু 1 মাইনাস সাইন এ। আগেরটার মতোই তথ্য দেওয়া। এখন আমাদেরকে বলছে প্রমাণ করো যে রুট ওভার পি বাই কিউ ইকুয়াল টু সেক এ প্লাস টেন এ। আমাদেরকে প্রমাণ করতে হবে যে রুট ওভার পি বাই কিউ, রুট ওভার পি বাই কিউ অর্থাৎ পি এর উপরেও রুট, কিউ এর উপরেও রুট, রুট ওভার পি বাই কিউ, এটার মান যখন আমরা নির্ণয় করব সেই রেজাল্ট হবে সেক এ প্লাস টেন এ, এটার সমান হবে, অর্থাৎ এই দুই পক্ষ সমান হবে। তো চলেন আমরা অঙ্কটা করে ফেলি। বাম পক্ষটা লিখে ফেললাম রুট ওভার পি বাই কিউ। তো রুট ওভার পি বাই কিউ, পি এর মান 1 প্লাস সাইন এ, কিউ এর মান 1 মাইনাস সাইন এ। এখন এই রুট চিহ্নটা লবেও হবে, হরেও হবে। তো সেই ক্ষেত্রে দেখেন আমরা কিন্তু বলতে পারি এখানের মধ্যে, এই আমি একটু লিখে দেখাই, আমরা বলতে পারি এখানের মধ্যে রুট ওভার 1 প্লাস সাইন এ রুট ওভার 1 মাইনাস সাইন এ, আমরা এটা বলতে পারি রুট ওভার 1 প্লাস সাইন এ ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস সাইন এ। আচ্ছা, এখন আমরা যেই কাজটা করব সেটি হচ্ছে এখানের মধ্যে রুট চিহ্ন বসবে। আচ্ছা, ঠিক আছে, সব কিছু এখন ঠিক হয়ে গেল। তো দেখেন যে বিষয়, এখানে আমরা একটু ভেঙে লিখলাম রুট ওভার 1 প্লাস সাইন এ রুট ওভার 1 মাইনাস সাইন এ। আমরা এখন যেই কাজটা করব, হরের মধ্যে এই যে 1 মাইনাস সাইন এ, এখানে মাইনাস চিহ্ন আছে না, মাইনাস চিহ্নটার বিপরীতটা কি? প্লাস চিহ্ন। তাহলে রুট ওভার 1 প্লাস সাইন এ দ্বারা লবকেও গুণ, হরকেও গুণ করব। আবারও বলতেছি, হরের মধ্যে যা আছে তার চিহ্নটাকে পরিবর্তন করলে যা হয় তা দ্বারা লবকেও গুণ, হরকেও গুণ। আচ্ছা, তো এখানে তো আমরা তাহলে বলবো যে লব ও হরকে রুট ওভার 1 প্লাস সাইন এ দ্বারা গুণ করে। আমরা কিন্তু এটা বলি নাই যে লবের মধ্যে যে রুট ওভার 1 প্লাস সাইন এ আছে এটা দ্বারা গুণ করছি না। হরের মধ্যে যা থাকবে তার চিহ্নটাকে পরিবর্তন করে, প্রক্রিয়া চিহ্ন তাকে পরিবর্তন করে যা হবে তা দ্বারা লবকেও গুণ, হরকেও গুণ। তো ওই হিসাবে আমরা বলতে পারি যে রুট ওভার 1 প্লাস সাইন এ আর নিচে রুট ওভার 1 প্লাস সাইন এ আমরা বলতে পারি। তো দেখেন উপরে রুট ওভার 1 প্লাস সাইন এ ইন্টু রুট ওভার 1 প্লাস সাইন এ, একই জিনিস দুইবার গুণাকারে আছে, তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিতে পারি। তাহলে সেই ক্ষেত্রে এই যে এখানের মধ্যে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম। আরেকটা কথা একটু বলে নেই, হ্যাঁ, এখন একটু বলে নেই। দেখেন 1 প্লাস সাইন এ তার উপরেও রুট, 1 প্লাস সাইন এ তার উপরেও রুট, মাঝখানে গুণ চিহ্ন, তাহলে আমরা পুরাটার উপরে একেবারে রুট চিহ্ন দিতে পারি। রুট ওভার 1 প্লাস সাইন এ ইন্টু 1 প্লাস সাইন এ, পুরাটার উপরে একবারে রুট চিহ্ন দিতে পারি। এখানেও একই কাজ, সম্পূর্ণটার উপরে আমরা রুট চিহ্ন দিয়ে দিতে পারি 1 মাইনাস সাইন এ ইন্টু 1 প্লাস সাইন এ, এইভাবে করে এই কাজটাই এখানে করা হয়েছে। রুট ওভার 1 প্লাস সাইন এ ইন্টু 1 প্লাস সাইন এ, 1 মাইনাস সাইন এ ইন্টু 1 প্লাস সাইন এ। এখন আমরা যেই কথাটা বলবো সেটি হলো 1 প্লাস সাইন এ ইন্টু 1 প্লাস সাইন এ, তাহলে 1 প্লাস সাইন এ হোল স্কোয়ার, 1 মাইনাস সাইন এ ইন্টু 1 প্লাস সাইন এ, অর্থাৎ এ প্লাস বি এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে মাইনাস চিহ্ন হবে, হ্যাঁ, এখানে মাইনাস চিহ্ন হবে, আমাদের বইয়ে এটা সঠিক চলে আসবে, কোনো সমস্যা নাই। তো এ প্লাস বি এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, ওকে ফাইন। তো এখন দেখেন 1 মাইনাস সাইন স্কোয়ার এ, এটার সূত্র হলো কস স্কোয়ার এ। আবার 1 মাইনাস সাইন স্কোয়ার এ, এটার সূত্র কি? কস স্কোয়ার এ। আমি এখান থেকে একটু এই জায়গাটা একটু মুছে দিই, হ্যাঁ, এই জায়গাটা একটু মুছে দিই আমরা,
এই জায়গাটা মুছে দিয়ে হ্যাঁ একদম চিহ্নটা বসাই যাতে করে আপনাদের ভালো করে চোখে পড়ে, কোনো সমস্যা নেই, আমাদের বইয়ে ঠিক আসবে। তো এখন দেখেন যে বিষয়টা সেটা হলো তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার এ, এটার পরিবর্তে কি লেখা যাবে? কস স্কোয়ার এ, কস স্কোয়ার এ লেখা যাবে। ওকে ফাইন, 1 মাইনাস সাইন স্কোয়ার এ এর পরিবর্তে কস স্কোয়ার এ লিখলাম। তো এই রুট চিহ্নটা লবের উপরেও আছে, হরের উপরেও আছে। এই স্কোয়ারের কারণে রুটটা উঠে যাবে, হবে 1 প্লাস সাইনে। এই স্কোয়ারের কারণে রুটটা উঠে যাবে, হবে কসে। কারণ আমি আবারও বলতেছি, রুটটা কিন্তু লবের উপরেও আছে, হরের উপরেও আছে। তো লবের রুটটা এই স্কোয়ারের কারণে উঠে যাবে, হরের রুটটা এই স্কোয়ারের কারণে উঠে যাবে। তাহলে উপরে হবে 1 প্লাস সাইনে, নিচে হবে কসে। তো এই কসে 1-এর নিচেও আছে, এই কসে সাইনে এর নিচেও আছে। তাহলে 1 বাই কসে প্লাস সাইনে বাই কসে, 1 বাই কসে প্লাস সাইনে বাই কসে। আচ্ছা ঠিক আছে। তো এখন দেখেন আমরা জানি যে 1 বাই কসে মানে হলো সেক এ, সাইনে বাই কসে মানে হলো ট্যান এ। সাইন বাই কস মানে ট্যান, তাহলে 1 বাই কস অর্থাৎ সেক, সাইন বাই কস অর্থাৎ ট্যান। তাহলে আমাদেরকে তারা বলেছিল যে তোমরা প্রমাণ করে দেখাও যে রুট ওভার পি বাই কিউ ইকুয়াল টু সেক এ প্লাস ট্যান এ হয়। তো আমরা রুট ওভার পি বাই কিউ দিয়েই কিন্তু অঙ্কটা আরম্ভ করেছিলাম। অঙ্কটা করতে করতে এক পর্যায়ে রেজাল্ট হিসাবে সেক এ প্লাস ট্যান এ পেয়ে গিয়েছি। তো আমরা পাশে লিখে দিতে পারি প্রমাণিত, প্রমাণিত, অর্থাৎ আমাদের এই অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা যাব পরবর্তী অঙ্কে। আমাদেরকে বলছে প্রমাণ করো, আগের অঙ্কটার মতোই একদম হুবহু আগের অঙ্কটার মতোই, প্রমাণ করো রুট ওভার সেক এ প্লাস 1 ডিভাইডেড বাই সেক এ মাইনাস 1 ইকুয়াল টু কট এ প্লাস কোসেক এ। রুট ওভার সেক এ প্লাস 1 ডিভাইডেড বাই সেক এ মাইনাস 1 ইকুয়াল টু কট এ প্লাস কোসেক এ। তাহলে আমরা বাম পক্ষটা দিয়ে অঙ্কটা আরম্ভ করতেছি। অঙ্কটা করতে 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 রেজাল্ট হিসেবে কট এ প্লাস কোসেক এ আমরা পেয়ে যাব। তাহলে আমরা বাম পক্ষটা লিখলাম। এখন ওই আগের মতোই কথাবার্তা, এই রুটটা কিন্তু লবের উপরও আছে, হরের উপরও আছে। হ্যাঁ, রুটটা লবের উপর আছে, রুটটা হরের উপরেও আছে। আমরা এখন যেই কাজটা করব, হরের মধ্যে যেই প্রক্রিয়া চিহ্নটা আছে এটা পাল্টাইলে কি হবে, বিপরীত করলে কি হবে, সেকে প্লাস 1 রুট ওভার সেকে প্লাস 1। আমরা করব কি, লব এবং হর উভয়কে রুট ওভার সেকে প্লাস 1 দ্বারা গুণ করব, রুট ওভার সেকে প্লাস 1 দ্বারা গুণ করব লবকে এবং হরকে। আচ্ছা আমরা গুণ করলাম, ইতিমধ্যে আগের অঙ্কটা আপনারা ব্যাখ্যাটা দেখেছেন পুরো জিনিসটা। আচ্ছা আমরা তাহলে গুণ করলাম। তাহলে আমরা দেখতেছি যে রুট ওভার সেক এ প্লাস 1 এটা দুইবার আছে গুণ আকারে। তাহলে আমরা সেই ক্ষেত্রে বলতে পারি সেক এ প্লাস 1 হোল স্কোয়ার। আর এখানের মধ্যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বলতে পারি সেক স্কোয়ার এ মাইনাস 1। বলতে পারি কি না? হ্যাঁ আমরা বলতে পারি। আচ্ছা তো এখন দেখেন পরবর্তী লাইনে গিয়ে আমরা লিখলাম এখানের মধ্যে, তো এই যে ভেঙে লিখে দিলাম। এখন এই সেক স্কোয়ার এ তার পরিবর্তে জাস্ট সেক স্কোয়ার এ, শুধুই মাত্র সেক স্কোয়ার এ, এটার পরিবর্তে আমরা লিখতে পারি 1 প্লাস ট্যান স্কোয়ার এ। সেক স্কোয়ার এ এটার পরিবর্তে আমরা লিখতে পারি 1 প্লাস ট্যান স্কোয়ার এ। সেক স্কোয়ার এ এটার পরিবর্তে লিখতে পারি 1 প্লাস ট্যান স্কোয়ার এ। আলাদা করে মাইনাস 1, তো আমরা লিখলাম আলাদা করে মাইনাস 1। ওকে ঠিক আছে। এখন দেখেন প্লাস 1 মাইনাস 1 বাদ যাবে, প্লাস 1 মাইনাস 1 বাদ যাবে। তাহলে রুট ওভার সেক এ প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই ট্যান স্কোয়ার এ থাকবে। আবারও বলতেছি, রুট ওভার সেক এ প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই ট্যান স্কোয়ার এ থাকবে। রুটটা কিন্তু লবেও আছে, হরেও আছে। দেখেন বড় করে রুটটা দেওয়া, লব এবং হর উভয়টাতেই আছে। এখন তাহলে এই রুটটা লবেও আছে, হরেও আছে। তাহলে লবের মধ্যে যে স্কোয়ার আছে তো স্কোয়ার রুটে কাটা, হরের মধ্যে যে স্কোয়ার আছে স্কোয়ার রুটে কাটা। তাহলে কি থাকবে, সেক এ প্লাস 1 আর নিচে থাকবে ট্যান এ। এখন আমরা বলতে পারি যে এই ট্যান এটা সবার নিচেই আছে, ট্যান এটা সবার নিচেই আছে। সেক এ ডিভাইডেড বাই ট্যান এ প্লাস 1 বাই ট্যান এ। দেখেন সেক এ তার পরিবর্তে বলা যায় 1 বাই কসে, ট্যান এ তার পরিবর্তে বলা যায় সাইনে বাই কসে, আর 1 বাই ট্যান এ তার পরিবর্তে বলা যায় কট এ। আমরা সবাই যার যার পরিবর্তে কি বলা যায় তাদেরকে এখানে লিখতেছি। সেক এ তার পরিবর্তে 1 বাই কসে, ট্যান এ তার পরিবর্তে সাইনে বাই কসে, 1 বাই ট্যান এ তার পরিবর্তে কট এ। আচ্ছা এখন আমরা করব কি, এই যে ভাগ চিহ্নটা আপনারা দেখতেছেন, এই যে ভাগ চিহ্নটা দেখতেছেন, এই ভাগ চিহ্নের উপরে একটা অংশ, নিচে একটা অংশ। উপরের অংশটাকে আমরা লিখলাম, ভাগ চিহ্নটাকে উল্টাই দিলে হয় গুণ। আবারও বলতেছি, উপরের অংশটাকে লিখলাম, ভাগ চিহ্নকে উল্টাই দিলে হয় গুণ। তো ভাগ চিহ্নের নিচে যে আছে তাকে উল্টায় যাবে, ভাগ চিহ্নকে উল্টাইলে হয় গুণ, তাহলে ভাগ চিহ্নের পরে যে আছে তারাও উল্টায় যাবে। তাহলে কসে বাই সাইনে প্লাস
কট এ। আচ্ছা ঠিক আছে, আমরা ওই কটেকে আর চেঞ্জ করবো না, কারণ আমাদের প্রশ্নে যেটা প্রমাণ করতে বলছে সেখানে কট এ ছিল, এই জন্য ওটাকে আর কোনো পরিবর্তন করতেছি না, থাকুক। তো এখন কসে কসে কাটাকাটি গেল 1/sin a, আর 1/sin a মানে হলো কোসেক এ। আমাদের প্রশ্নে বলছে না প্রমাণ করে দেখাও এই যে √sec a + 1, এই যে প্রশ্নটা, এই যে আমাদের বলছে প্রমাণ করো যে √sec a + 1 /sec a - 1 = cot a + cosec a। তো আমরা বাম পক্ষটা নিয়ে কাজ করতে 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 এখন কিন্তু এই মুহূর্তে রেজাল্ট cot a + cosec a আমাদের সামনে চলে এসেছে। ঠিক আছে, আমাদের সামনে চলে এসেছে cot a + cosec a, এটাই ডান পক্ষ। তাহলে বাম পক্ষ দিয়ে অঙ্কটা আরম্ভ করেছিলাম, অঙ্কটা করতে 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 এক পর্যায়ে রেজাল্ট হিসাবে ডান পক্ষের এই মানটা পেয়ে গেছি। তাহলে আমরা বলতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ, অঙ্কটা প্রমাণ হয়ে গেল। আচ্ছা, এবার পরবর্তী প্রশ্নের দিকে তাকাই। পরবর্তী প্রশ্নে আমাদেরকে বলছে প্রমাণ করো tan θ + sec θ² = 1 + sin θ / 1 - sin θ। একই রকম সিস্টেমে অঙ্কটা সামনের দিকে আগাবে। তো এখন দেখেন tan θ + sec θ² এটা বাম পক্ষ আর এটা ডান পক্ষ। তো বাম পক্ষ দিয়ে অঙ্কটা করতে করতে রেজাল্ট হিসেবে ডান পক্ষের মান চলে আসবে, আমরা বলবো অঙ্কটা প্রমাণ হয়ে গিয়েছে। তো আমরা এখানে লিখলাম বাম পক্ষ tan θ + sec θ², tan θ কে ভেঙে লেখা যায় sin/cos, sec θ কে ভেঙে লেখা যায় 1/cos। তো এখন হরগুলোর লসাগু করা যায় cos, উপরে কি হবে sin θ + 1। তো যেহেতু ব্র্যাকেটের উপরে স্কয়ার, তার মানে এই স্কয়ারটা লবের উপরেও আছে হরের উপরেও আছে, তাহলে আমরা এটা দিয়ে দিই, লবের উপরেও স্কয়ারটা দিয়ে দিলাম, হরের উপরেও স্কয়ারটা দিয়ে দিলাম। আচ্ছা, একটা ব্র্যাকেটের উপরে স্কয়ার মানে কি ওই ব্র্যাকেটটা দুইবার গুণাকারে না, একটা ব্র্যাকেটের উপরে স্কয়ার মানে ওই ব্র্যাকেটটা দুইবার গুণাকারে রয়েছে। তো সেই ক্ষেত্রে এই যে এখানের মধ্যে আমরা দেখতেছি 1 + sin θ², তার মানে এই ব্র্যাকেটটাকে আমরা দুইবার গুণাকারে লিখতে পারি 1 + sin θ × 1 + sin θ। আর নিচে যে cos² θ আছে এটার পরিবর্তে সূত্র লেখা যায় 1 - sin² θ। cos² θ পরিবর্তে তার সূত্র 1 - sin² θ। আচ্ছা, আমি যদি এই 1 এর উপরে এই যে এই 1 এর উপর একটা স্কয়ার কল্পনা করি, কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নাই, কারণ 1 স্কয়ার মানে 1ই হয়। তাহলে 1² - sin² θ, আমরা বলতে পারি a² - b², তাহলে a + b × a - b। তো এখন দেখেন আমরা এটা কেটে দিতে পারি, তাহলে থাকে 1 + sin θ / 1 - sin θ। এটাই তো ডান পক্ষে ছিল, তাহলে আমরা বাম পক্ষ দিয়ে অঙ্কটা করতে করতে ডান পক্ষের রেজাল্ট আমাদের সামনে চলে এসেছে, আমরা বলবো বাম পক্ষ সমান ডান পক্ষ, অঙ্কটা প্রমাণ হয়ে গিয়েছে, কারণ তারা প্রমাণ করতে বলেছিল আমাদেরকে। আমরা বললাম প্রমাণিত tan θ + sec θ² = 1 + sin θ / 1 - sin θ, প্রমাণিত হয়ে গিয়েছে। বাম পক্ষ দিয়ে করে করে ডান পক্ষ আমাদের সামনে চলে এসেছে। এবার পরবর্তী প্রশ্ন দেখেন, পরবর্তী প্রশ্নে কি বলছে, জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো যে sin θ + cos θ > 1। কি বললো? জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করে দেখাও যে, মানে প্রমাণ করো যে sin θ + cos θ > 1, অর্থাৎ sin θ এবং cos θ কে যোগ করলে যোগফল 1 এর চেয়ে বড় হয়। আবার sin θ cos θ তাদেরকে যোগ করলে যোগফল 1 এর চেয়ে বড় হয়। এটা আমাদেরকে জ্যামিতিক পদ্ধতিতে দেখাইতে হবে, অর্থাৎ আমরা চিত্র আঁকবো, চিত্র থেকে কথাবার্তা বলে যুক্তি দেখিয়ে প্রমাণটা করে দেখাবো, এটা হচ্ছে জ্যামিতিক পদ্ধতি। তো আমরা একটা ABC ত্রিভুজ নিজেরাই ধরলাম, যেহেতু আমাদেরকে তারা বলেছে জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো, আমরা একটা চিত্র অঙ্কন করলাম, ABC একটি সমকোণী ত্রিভুজ। আমরা কি করব এখানে একটু বলি, আমরা এখানে কি করব, আমরা এখানে যেই কাজটা করব, ABC একটা সমকোণী ত্রিভুজ। তো যেহেতু এখানে সমকোণী ত্রিভুজ বলেছি, তাহলে সমকোণের বিপরীতে যেই বাহুটা থাকবে সেটা হচ্ছে অতিভুজ। আমরা জানি সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহুটা হচ্ছে অতিভুজ। আমরা ত্রিভুজের ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য জানি, ত্রিভুজের একটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহুর চাইতে বড় হয়। ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। আমরা এখানে যেই কাজটা করব, একটা ত্রিভুজের সবচাইতে বড় বাহুটা যেটা, তাকে 3 নম্বর বাহু হিসেবে ধরব, আর ছোট যে দুইটা বাহু তাদেরকে আমরা যোগ করব। তখন কি দেখা যাবে, সবচাইতে বড় বাহুটাকে যে আলাদা করে রাখছিলাম, ছোট দুইটা বাহুকে যোগ করলে তাদের যোগফল এই বড় বাহুর চাইতেও বড় হয়। একটা ত্রিভুজের সবচাইতে বড় বাহুটাকে আপনি আলাদা করে রাখেন, বাকি যে দুইটা বাহু আছে ছোট ছোট,
তাদেরকে যোগ করেন, যোগফল ওই বড় বাহুর চাইতেও বড় হয়ে যাবে, যোগফলটা বড় হয়ে যাবে। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজটা হচ্ছে সবচেয়ে বড় বাহু, তাহলে আমরা অতিভুজটাকে একা একা রেখে দিলাম। অপর যে দুইটা বাহু আছে তাদেরকে আমরা যোগ করব, এবি প্লাস বিসি। এই যে অপর যে দুইটা বাহু, অন্য যে দুইটা বাহু আছে তাদের যোগফল এই সবচেয়ে বড় বাহুটার চাইতেও বড় হবে। ত্রিভুজের সবচেয়ে বড় বাহুটাকে আলাদা রাখলাম, অপর দুই বাহুকে যোগ করলাম, সমষ্টি এই তৃতীয় বাহুর চেয়ে বড় হবে। এরপর আমরা কি করব, এই যে লাইনটা লিখলাম এটা তো আমরা ত্রিভুজের একটা সাধারণ ধর্ম, সাধারণ বৈশিষ্ট্য আমরা জানি। আমরা এখানে যেহেতু 1 লাগবে আমরা জানি, তাই না তাই না তাই না এখানে যেহেতু 1 লাগবে, তো এখানে 1 কিভাবে করে আসে কিভাবে করে আসে কিভাবে করে আসে একটু ভাবেন। সেটা হচ্ছে আমরা যদি এসিকে এসি দ্বারা ভাগ করি তাহলে কিন্তু 1 আসে, এসিকে এসি দ্বারা ভাগ করলে 1 আসে। এখন এক পক্ষকে ভাগ করা যায় না, উভয় পক্ষকে ভাগ করতে হবে। তাহলে এসিকে এসি দ্বারা ভাগ করলাম কারণ আমার নিয়ত হচ্ছে ওই 1কে নিয়ে আসা, তাহলে এই পক্ষকেও এসি দ্বারা ভাগ করতে হবে, এসি দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ আমরা উভয় পক্ষকে এসি দ্বারা ভাগ করব, উভয় পক্ষকে এসি দ্বারা ভাগ করব। এখন এবি বাই এসি এটার ক্ষেত্রে এই ত্রিভুজের ভিতর থেকে একটা ত্রিকোণমিতিক অনুপাত চলে আসবে। বিসি বাই এসি এটার বেলাতে এই ত্রিভুজের ভিতর থেকে একটা ত্রিকোণমিতিক অনুপাত চলে আসবে, আমাদের ওই অঙ্কটা প্রমাণ হয়ে যাবে। তাহলে চলেন আমি এখন অঙ্কটা করে করে দেখাই। এবিসি একটি সমকোণী ত্রিভুজ, সেখানে কোণ বি হচ্ছে সমকোণ আর একটা থিটা, যেহেতু এখানে থিটা আছে আমরা একটা কোণকে থিটা হিসেবে গণ্য করলাম, একটা কোণকে থিটা হিসাবে গণ্য করলাম। আচ্ছা আমি আরেকটু বড় করি এটাকে, হ্যাঁ ওকে। তো এখন দেখেন যেই বিষয়টা সেটা হলো এবিসি সমকোণী ত্রিভুজ, কোণ বি হচ্ছে সমকোণ আর কোণ সি কে আমরা থিটা হিসাবে গণ্য করলাম। তো সেই হিসেবে আমরা আমি একটু এখানে লিখে দেখাই, এবিসি সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহুটা হচ্ছে এসি আর অপর দুই বাহু এবি এবং বিসি, অপর দুই বাহুর সমষ্টি তৃতীয় যেই বাহুটা অথবা সবচেয়ে বড় যেই বাহুটা তার চেয়ে বড় হবে, হবেই হবে। দুই বাহুর সমষ্টি 3 নম্বর বাহুর চেয়ে বড় হবেই। আমরা করলাম কি, সবচেয়ে বড় বাহুকেই একা রাখছি, ছোট দুই বাহুকে যোগ করছি, তাদের যোগফল বড় বাহুর চাইতেও বড় হবে। যেহেতু 1 লাগবে আমরা উভয় পক্ষকে এসি দ্বারা ভাগ করলাম, উভয় পক্ষকে এসি দ্বারা ভাগ। এখন কথা হচ্ছে এবি বাই এসি দ্বারা কি বোঝানো হবে। এই যে আমরা এখানে থিটা কোণ বলেছিলাম মনে আছে সবার, থিটা কোণ, তো থিটা কোণের সাপেক্ষে এবি হচ্ছে লম্ব, বিসি হচ্ছে ভূমি, সমকোণের বিপরীতে যেটা আছে সেটা হচ্ছে অতিভুজ। তো থিটা কোণের সাপেক্ষে দেখেন তো এবি কোণটা থিটা কোণের সাপেক্ষে এবি হচ্ছে লম্ব আর এসি হচ্ছে অতিভুজ। তো লম্ব আর অতিভুজের মধ্যে কি একটা সম্পর্ক আছে, আমরা কোন ত্রিকোণমিতিক অনুপাত আনতে পারি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ কোন ত্রিকোণমিতিক অনুপাত আনা যায়, সেটা হচ্ছে সাইন। কি আনা যায়, সাইন। আমরা বলতে পারি থিটা কোণের সাপেক্ষে সাইন থিটার মান হচ্ছে লম্ব বাই অতিভুজ। আবারও বলতেছি থিটা কোণের সাপেক্ষে সাইন থিটার মান হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে সেই ক্ষেত্রে এবি বাই এসি, এই যে এখানে এবি বাই এসি রয়েছে। এরপর দেখেন বিসি বাই এসি, বিসির নাম কি ভূমি, এসির নাম কি অতিভুজ, তাহলে ভূমি অতিভুজ, ভূমি অতিভুজ এটা কোনটা, এটা হচ্ছে কস। থিটা কোণের সাপেক্ষে কস থিটার মান হচ্ছে বিসি বাই এসি অর্থাৎ ভূমি বাই অতিভুজ, তো ভূমি বাই অতিভুজ। তাহলে এবি বাই এসি মানে হচ্ছে সাইন থিটা আর বিসি বাই এসি হচ্ছে কস থিটা, এসি বাই এসি মানে হচ্ছে 1। অঙ্ক তো প্রমাণ হয়ে গেছে, অঙ্ক তো প্রমাণ হয়ে গেছে। সাইন থিটা প্লাস কস থিটা গ্রেটার দেন 1। আমাদেরকে তারা বলেছিল জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো যে সাইন থিটা প্লাস কস থিটা গ্রেটার দেন 1, আমরা সেটা জ্যামিতিক পদ্ধতিতেই প্রমাণ করে দেখিয়েছি। তাহলে আমাদের এই অঙ্কটা প্রমাণিত হয়ে গেল। তো ইজি ম্যাথ বই থেকে আমরা এই প্রশ্নগুলোর সমাধান করলাম, সংক্ষিপ্ত প্রশ্নগুলো। আমাদের ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া থাকবে, যে কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটার সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন। এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।